ভাইরা রে আমার, লক্ষ্য করে শুনবেন, বড় কান লাগিয়ে শুনবেন। এমন একজন রাসূলের উম্মত হতে পেরেছি আমরা, যেই রাসূলের আগমনের সংবাদ স্বয়ং রব্বে করিম পৃথিবী সৃষ্টির 1000 বছর আগের থেকে প্রস্তুতি নিয়েছেন। পৃথিবী সৃষ্টির 1000 বছর আগে থেকে আমার রাসূলের শুভ আগমনের উৎসব আসমানের মধ্যে চলে। পৃথিবী যখন আল্লাহ পাক এখনো সৃষ্টি করেন নাই, কেবলমাত্র শুধুমাত্র রূহকে সৃষ্টি করেছেন। সকল রূহ সৃষ্টি করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রূহদেরকে নিয়ে 2টা সেমিনার করেছেন। কয়টা সেমিনার? 2টা সেমিনার। একটা সেমিনার করেছেন সকল রূহদেরকে নিয়ে। সকল রূহকে একত্রিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করলেন, আলাস্তু বিরাব্বিকুম। আল্লাহ তার রূহদেরকে বলতেছেন, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সে সময় সকল রূহ সমস্যারে উত্তর করেছিলাম, ক্বালু বালা। ওগো মালিক, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক দাতা আপনি। এ মুসলমান ইমানদার, খেয়াল করে শুনবেন বাবা। এই যে আমরা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই স্বীকারোক্তিটাও কিন্তু ভিডিও ক্লিপ আকারে রেখে দিয়েছেন। মুসলমান ইমানদার, শুধু তাই নয়, একজন মানুষ যখন থেকে তার শরীয়তের বিধান কার্যকর হয়, যখন থেকে শরীয়তের হুকুম আহকাম তার জন্য মানা ফরজ হয়ে যায়, এ সময় থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সকল প্রকার কর্মকাণ্ডের ভিডিও ক্লিপ করা হয়। কোন ব্যক্তি যখন মৃত্যুর শয্যায় শায়িত হয়, সারাটা জীবন সে যেই কাজ করেছে সকল চিত্র তার সামনে ভিডিও ক্লিপটা ধরা হয়। যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, নেকের কাজ করে, তার ভালো কাজের দৃশ্যগুলো সামনে ভেসে আসে, মনের মধ্যে ভালো লাগে, সুন্দরভাবে সে উপরের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে থাকে, আর মুখের মধ্যে মুস্কি হাসি থাকে। আর যখন কোনো ব্যক্তির আমলকৃত কর্ম যখন কি হয়, বদ হয়, মৃত্যুর সময় সে ব্যক্তি তার কৃতকর্ম, তার গুনাহগুলো দেখতে পেয়ে লজ্জিত হয়, মুখটা ছোট করে, চোখগুলো বড় বড় করে এদিকে ওদিকে তাকাইতে থাকে। একটা ব্যক্তি মৃত্যুর সময় এসে বলে দিতে পারে তার ঠিকানা আইল্লিনে নাকি তার ঠিকানা সিজ্জিনে হবে।